নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো রয়েছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে। আর সকলের সুস্থতা কামনা করে নিউ ব্লগ শুরু করতে চলেছি। আর ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা রইল, বড়োদেরকে প্রণাম জানিয়ে আমি আজকের একটি নতুন ভিডিও স্টার্ট করতে চলেছি। তো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, একদম ব্লগটা একটু অন্য রকমের। আশা করি তোমরা বুঝতে পারবে দেখলে। আর সকালবেলা তোমাদেরকে বলি, এবার চলো। আজকে হচ্ছে মঙ্গলবার, আর সকালবেলা 7টার সময় কিন্তু এই গাড়িটা চলে এসেছে, যেটা আমরা 2-3 দিন আগের থেকে বুক করে রেখেছিলাম। তো এই গাড়িটাই করে সকাল সকাল আমরা 3জন কোথাও যাচ্ছি না, যাবে আমার বাবা মা। তারা হচ্ছে আমার বাপের বাড়ির ওখান থেকে যখন যাব উঠবে। আর এখন আমাদের এখানে যে আছে দুজন, ওটা হচ্ছে আমার বরের বন্ধু আর তার বউ। তো ওই দিদিভাই আর দাদাভাই এলেই কিন্তু আমরা গাড়ি ছেড়ে দেব। তো ওরা চলে এসেছে, তারপর দেখো গাড়িটা ছেড়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, সকালবেলা 7টার মধ্যে উঠে সংসারের সমস্ত বাসি কাজ করে রেডি হয়ে আসাটা খুব চাপের। সকালবেলা উঠে মনে করো ঘর নিকানো, বাসন ধোয়া, গ্যাস ধোয়া, বিছানা গোছানো, ঠাকুর পুজো দেওয়া, ঠাকুরের বাসন ধোয়া, অনেকটা কাজ থাকে। তারপরে মেয়েকে স্নান টান করিয়েছি, আমি স্নান করেছি, ওকে রেডি করিয়েছি। আর আমার খুব ইচ্ছা ছিল শাড়ি পরে আসবো, ওটা আর হলো না। বর বারণ করলো, বললো এত গরমে শাড়ি পরো না, তুমি জামা পরে কুর্তি পরে চলো, তোমার কমফোর্টেবল লাগবে। তো যাই হোক, ওই যে দিদি ভাই আর এই যে আমার মা আর বাবা। তো মায়ের একটু সমস্যার জন্য উঠতে দেরি হচ্ছিল। আর বাবা এই ব্যাগটা করে কিন্তু ঠান্ডা জল এনেছিল। আমি বাবাকে বলেছিলাম ফ্রিজের জল ফ্ল্যাক্সে ভরে নিয়ে আসবে, তাহলে 24 ঘন্টা অন্তত ঠান্ডা থাকবে, আমরা খেয়ে একটু স্বস্তি পাবো, তাই না? তো রাস্তায় দেখো চলে এসেছে প্রায় শক্তিগড়ের কাছে, বর্ধমান। তো এই যে আমার বরের দেখো চোখটা ঘুমে ঢুলুঢুলু, আর দেখতে পাচ্ছে না। আর এদের কিন্তু ঘুম পায়নি। আর ওইদিকে আমার বরের যে বন্ধু, ওই দাদাও খুব ঘুমিয়েছে, কিন্তু দিদিভাই ঘুমায়নি, কারণ দিদিভাই ফার্স্ট টাইম যাচ্ছে, আর আমার বাবা মা আর আমার বড়। তো গিয়েছি আমি শুধু আগে 2-3 বার। তো ওরা খুব এক্সাইটেড। আর আমরা কিন্তু কোথায় যাচ্ছি তোমাদেরকে এখনও বলিনি। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা কি কেউ গেস করে বলতে পারবে? হ্যাঁ, আমরা যাচ্ছি বর্ধমানের 5 নম্বর ইসলাবাদ কিরণ সংঘ ক্লাবের কাছে জয় কৃষ্ণকালী মায়ের বাড়িতে। তো সত্যি কথা বলতে জয় কৃষ্ণকালী মায়ের জয়। ওই বাড়িতে আমি আগে 2বার গেছিলাম কৃষ্ণকালী মায়ের কাছে। আমি অনেক ছোটো মোটো উপকার পেয়েছি, ফল পেয়েছি। তো আমি তারপরে ওদেরকে বলেছি তোমরা এখানে চলো, তোমাদেরও খুব ভালো হবে। আর ওই দিদিভাই কিন্তু নিজে থেকেই যেতে চেয়েছিল। দিদিভাই ফোনে ভিডিও দেখেছি ইউটিউবে কৃষ্ণকালী মায়ের, তারপর দিদিভাই যেতে চেয়েছিল। আর বাবা মাকে আমি কিন্তু ফার্স্ট টাইম নিয়ে এলাম। তো দেখতেই পেলে 5 নম্বর ইছলাবাদ কিরণ সংঘ ক্লাবের কাছে নেমেছি। তারপর নেমে কিন্তু আমরা হাসছি। আর হাসতে হাসতে দেখো ভিতরে এগিয়ে এসে দেখছি প্রচুর বড় বড় লাইন। আর এই বিল্ডিংটাই নাকি রাতেবেলা সব লোকজন ঘর ভাড়া নিয়ে থাকে। যেহেতু শনি মঙ্গলবারটা একটু চাপ হয়, কারণ শনি মঙ্গলবারে নাকি ত্রিশূলটা বেশি কাজ করে। তো সেই কারণে কিন্তু আমরা মঙ্গলবারে এসেছি। আর এরা কিন্তু সোমবার থেকে লাইন দিয়ে বসে আছে বলতে পারো এক রকম। তো কতটা কষ্ট করছে বলো তো, কারণ এখানে নিশ্চয়ই মায়ের কাছে এলে খালি হাতে ফিরে যায় না, ফল পায়। তাই এত কষ্ট করে ভক্তরা দূর দূর থেকে আসে, তাই না? তো সেই রকমই আমরাও এসেছি। যাই হোক, আমরা এসে দেখলাম প্রচুর বড় একটা লাইন, কোনো ব্যাপার না, কিন্তু আমার মেয়েটাকে নিয়ে লাইন দেওয়াটা একটু চাপের, ওটাই যা। তো তারপরে এই যে দিদিভাইটার দোকানে দেখো কিনতে এসেছি মালা টালা। তো মাকে বলছিলাম তোমাদের কি নেব? তো মা বললো তুই যা নিবি আমিও সেম তাই তাই নেব। তারপরে কিন্তু আমি কৃষ্ণকালী মায়ের জন্য 108টা ফুলের মালা নিয়েছিলাম। আর একটা হচ্ছে মঙ্গলা মায়ের জন্য গাঁদা ফুলের মালা। আর 2টো পদ্ম নিয়েছিলাম, একটা কৃষ্ণকালী মায়ের, একটা মঙ্গলা মায়ের। আর 5 রকম মিষ্টি, আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি। আর একটা করে কিন্তু বাঁধানো কৃষ্ণকালী মায়ের, সোনা মায়ের আর মঙ্গলা মায়ের ছবি। 3জন এক ফ্রেমে আছে, এরকম 2টো ছবি নিয়েছিলাম, মায়ের একটা আমার একটা, সব কিছু 2টো করেই নেওয়া হয়েছিল। তো তারপরে কিন্তু আমরা দেখছি এই যে বসে আছে, এই বসে থাকার এখানটায় প্রায় তোমার 200-300 লোক বসে রয়েছে। ওরা কালকের থেকে মনে করো আছে, তো আর এগিয়ে যেতে পারছে না। তো তখন লাইন যখন এগিয়ে যাচ্ছে তখন কিন্তু ওরা উঠে উঠে এগিয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে এখন বেজে গেছিলো প্রায় 11:30টার দিকে, 11টা। তখনও কিন্তু মঙ্গলা মা পুজোয় বসেননি, এই কারণেই ভিড়টা কিন্তু বেশি ছিল। যদি উনি সকাল সকাল পুজোয় বসতে পারতেন তাহলে এতটা ভিড় থাকতো না। আর আমি তোমাদেরকে দেখতেই পেলে কতটা লাইন আছে সেটা দেখাতে নিয়ে এসেছি, লাইনটা জাস্ট তোমরা দেখো। আর আগে আগে আমি যখন এসেছিলাম তখন কিন্তু মঙ্গলা মায়ের বাড়ির গেটের গোড়ায় একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই লাইন দিত।
তখন জুতো টুতো হারানোর একটু চান্স থাকতো, কিন্তু এখন এইবারে এসে দেখলাম লাইনটা একদমই অন্য রকমের হয়েছে। মঙ্গলা মায়ের বাড়ি থেকে অনেকটা দূরে কিন্তু লাইন লাগিয়েছে, আর 10 জন করে মেম্বারকে ডেকে ডেকে নিচ্ছে। 10 জন হয়ে গেলে ওরা আবার যখন বেরিয়ে আসছে তখন আবার 10 জনকে নিচ্ছে ডেকে, এরকম একটা সিস্টেম করেছে। আর যে পাচ্ছে সে ফাঁক ফোকর দিয়ে ঢুকে যাচ্ছে, এই নিয়ে অনেক চিল্লাচিল্লি ঝগড়া চলছে। তো বড় লাইন রয়েছে, তোমরা দেখে নাও লাইনটা কত দূর রয়েছে। আর আমি এখানে ভিডিও করছিলাম, দেখছি সবাই প্রায় ভিডিও করছে। তারপরে আমি এসে আর কি আমি লাইন দিলাম, আর লাইনটা একটু আলাপালি করেই দিয়েছিলাম, কারণ আমরা যেহেতু 3-4 ঘন্টা লাইনে ছিলাম, তো এই কারণে কিন্তু আমার বর আর তার বন্ধু যখন লাইন দিচ্ছিল আমরা তখন বসছিলাম, আর যখন তারা কিন্তু বসতে যাচ্ছিলো তখন আমরা লাইন দিচ্ছিলাম, কারণ একটা মানুষ একভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। আর আমার মেয়েকে যতবার বলছি যে বাপির কাছে গিয়ে বস, ও কিন্তু যাচ্ছে না। আর মঙ্গলবার যেহেতু ত্রিশূলটা খুব কাজ করে, মঙ্গলামা বলেন যে না খেয়ে আসবে না, খেয়ে আসবে, নিরামিষ খেলেই হবে, কিন্তু তবুও আমরা না খেয়ে এসেছিলাম, মনটা বেশ বুঝছিল না, না খেয়েছিলাম। তাই মেয়েকে একটু ঠান্ডা কিনে দিয়েছিলাম, আর আমরাও কিন্তু একটু ঠান্ডা খেয়েছিলাম, থামস আপ খেয়েছিলাম ঠান্ডা, আর কিছু না। তো বাবা যেহেতু ফার্স্ট টাইম এসেছে, কতটা লাইন দিতে হচ্ছে, আর আমার মা কিন্তু খুবই অসুস্থ, বেশি হাঁটাচলা করতে পারেন না, সেই কারণে মাকে একটু বসতে দিয়েছি, আর বাবা আর আমি 2 জন মিলে লাইন দিয়েছি। অবশেষে লাইনের পরে আমরা কিন্তু যাওয়ার সুযোগটা পেয়ে গেলাম। তারপরে দেখতেই পাচ্ছ এখানে ভিতরে ঢুকে লাইন দিয়েছি, বাঁশের যে ব্যারিকেড হয় মঙ্গলা মায়ের সামনাসামনি। আমার তো খুব ইচ্ছে করে মঙ্গলা মাকে কখন দেখবো, ডেলি যাই দেখার জন্য, মনটা একটা কেমন কেমন করে। তো ক্যামেরাটা যেহেতু আমি করিনি, একটা দাদাভাই করে দিয়েছে ক্যামেরাটা, আর সেদিন কিন্তু ক্যামেরা করার জন্য অন্য সময় বারণ করে, সেদিন কিন্তু আর কিছু বলেনি। তারপরেই দেখতে দেখতে দেখছি এই গরমের মাঝে একজনকার ভর হয়ে গেল। শুধু দেখো কেমন করছিল, এই মহিলাটা দাঁড়িয়েছিল লাইনে, তারপরে এরকম ভর উঠে গিয়ে খুব লাফঝাপ করে মঙ্গলা মায়ের কাছে দেখলাম গেল, আর উনি তো সবটাই বুঝতে পারে। তারপরে বলছিল ওনাকে, তোমার কি মা মনসার ভর হয়, এইটা সেটা বলছিল। আর এইদিকে 2 জনকে দেখো কলা দিতে এসেছে, ওনাদের বাচ্চা হচ্ছে না, তো সেই কারণে এই কাকু খুবই কান্নাকাটি করছে, এত কাঁদছে, গিয়ে থেকেই উনি মুখটা পুরো চোখ ঢেকে দিয়েছে, তারপরে খুব কান্নাকাটি করছে। আর ওইদিকে কিন্তু ভর উঠে গেছে দেখতে পাচ্ছ। তো যাই হোক, এইখানটায় দেখো মায়ের যে সেবিকারা রয়েছে, বা মায়ের একটা অঙ্গ প্রত্যঙ্গ মা যেটা বলে মঙ্গলা মা, তারা কিন্তু খুবই ভালো ব্যবহার, আর মানে কথাবার্তাও ভালো। আর এই যে দেখো কেমন করে করে যাচ্ছিলো, আমি তো খুবই ভয় পাচ্ছিলাম যে কি হয়ে গেল। তো বলছিল মায়ের সামনে লাফিয়ে ঝাঁপিয়ে গিয়ে যে আমার কেন এরকম হয় আমাকে বলো, আর কাঁদছিল, লাফঝাপ করছিল। তারপরে মঙ্গলা মা দেখো ত্রিশূলটা নিয়ে একটু ঠেকাতেই উনি একটু শান্ত হলো। আর মঙ্গলা মায়ের মানে যে স্বামী রয়েছে, উনি কিন্তু ওখানে বসে বসে প্রসাদগুলো যে যেরকম নিয়ে যাচ্ছে মিষ্টি টিষ্টি, তাকে সেরকম করে ঠিকঠাক করে ভাগঠাক করে দিচ্ছিল। তো যাই হোক, সবাইকেই দেখতে পেলাম। মা তো মঙ্গলা মায়ের গোপাল সোনাকে দেখার খুব ইচ্ছা ছিল আমার, আমি দেখতে পেলাম না, আর কি করব। আর মায়ের সামনে গিয়ে এত মানে ভাবি যে এই কষ্ট ওই কষ্ট একটু গিয়ে জানাবো, গিয়ে জানানোর চেয়ে আমি মঙ্গলা মায়ের দিকে বেশি হাঁ করে তাকিয়ে থাকি। তো কারা কারা এই বর্ধমানের কৃষ্ণকালী বাড়িতে এসেছো আগে আমাকে জানাবে কমেন্টে। আর এই দিকে দেখতে পাচ্ছ সবাই উনার ভর হওয়াতে একটু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়েছে এইদিক ওই দিক করে, আর আমরা তখনও কিন্তু লাইনে আসতে পারিনি। আর এখানে আসার পরে এক দাদাভাই নাকি জল বিতরণ করেছে, শরবত জল, তো গ্লাসে করে সবাইকে একটু করে দিচ্ছিল খাওয়ার জন্য, তো আমরাও খেয়েছি, আর মায়ের প্রসাদ হিসাবে খেয়েছি। আর মঙ্গলা মা এখানে গান টান করছিলেন। তো সত্যি কথা বলতে এখানে যেহেতু কপিরাইট আসবে, অনেক মানুষের কথাবার্তা উলুধ্বনি হচ্ছে, ওই জন্য। তো তারপরে আমাদের হয়ে গেছিলো, আমাদের আর কিছু কাজ ছিল না, আমাদের যা কিছু বলার যা কিছু করার হয়ে গেল। আর মেনলি আসা হয়েছে বাবার সুগারের জন্য, আর মা হাঁটাচলা করতে পারে না, আর ওই দিদিভাইদের একটু সমস্যা হচ্ছে, বেবি হচ্ছে না, ওই সব কারণে। আর আমি তো এসেছি দেখতে মায়ের কাছে, একটু মাকে দেখা করতে। তারপরে দেখো নিচেই নেমে দেখলাম ইনি প্রসাদ বিতরণ করছেন, আর পুষ্প হিসাবে এই মালাগুলো মায়ের কাছে যে পড়ে না, ওই মালাগুলোই দিচ্ছে, সবাইকেই দিচ্ছিল। তো আমাদেরকেও দেখো এখানে মালা পুষ্প হিসাবে দিয়েছে, আর একটু প্রসাদি ফল দিয়েছে। তারপরে ভীষণ যেহেতু গরম ছিল, ওখান থেকে নেমে আমরা মঙ্গলা মায়ের বাড়িতে দেখো প্রসাদ টসাদ খেয়ে, কল রয়েছে চাপ কল, ওই বাড়িতে কিন্তু বাথরুমও ছিল, বাথরুম করে তারপরে কিন্তু প্রসাদ টসাদ খেয়ে জল খেয়ে হাত পা মুখ ধুয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে করে আমরা সবাই বেরিয়েছিলাম। আর বাবার মায়ের খুব ভালো লেগেছিলো,
যেহেতু খুবই ভালো একটা জায়গা, শান্তির জায়গা, ওখানটায় গেলেও মানুষের মনটা ভালো হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, সেরকমই একটা জায়গা। তো এরা সবাই এই ফার্স্ট টাইম দেখলো। আমি যেহেতু দুবার এসেছি তাই আমার কাছে কিছুটা অচেনা নেই। আর এই আটচালাটা কিন্তু আমি আগে দেখিনি, এখনই এই আটচালাটা দেখলাম। আর এখানে লেখা রয়েছে জয় কৃষ্ণকালী মায়ের বাড়ি। তো যারা চিনতে পারে না তো এরা কিন্তু ব্যানারটা দেখলেই চিনে যাবে। আর এই বাড়িটা সত্যি একটা এমনই বাড়ি যেখানে মিরাক্কেল হয়। অনেকে এই বাড়িটায় পা দিলেও কিন্তু অনেকের সাথে মিরাক্কেল হয়ে যায়। তো যাই হোক, তোমরা সেগুলো কৃষ্ণকালী মায়ের ভিডিওই দেখতে পারবে। আর ওই যে বললাম চাপকল রয়েছে ওই পাশে, তো ওই পাশে গিয়ে আমরা কিন্তু মুখ হাত ধোয়াধুয়ি করছিলাম। আর আমার মা বাবা বলছিল খুবই ভালো জায়গা, আবারও আসবো। এবার এলে অনেক ভোরবেলা আসবো, কারণ এখানে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, আমাদের 11টা মতো বেজে গেছিলো। এবার এলে ভোরবেলা আসলে তাহলে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে গিয়ে দাঁড়াতে পারবো। আর আগে লাইন হতো একদম গেট থেকে, তো সেটা এখন অনেকটা দূর থেকে হয়েছে। তারপরে আমার মাকে বাবাকে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এগিয়ে যাওয়ার জন্য সামনের দিকে। তো তোমাদেরকে দেখাবো আমি কোথার থেকে লাইনটা হয়েছে। আর বাবা কিন্তু হাসিটা দেখে বুঝতে পারছো বাবার খুব ভালো লেগেছে জায়গাটা। আর বাবাকে আর মাকে বলেছে প্রত্যেকটা দিন কিন্তু 2টো করে জবা ফুল বেটে খেতে সকালবেলায়, তাহলে সুগার অনেক কন্ট্রোলে চলে আসবে। আর এইখানে জুতো ছিল, তারপরে জুতোগুলো পরে নিয়েছি। আর বাড়িটা থেকে যেতে আমার তো একদমই ইচ্ছে করছে না, বারবার মায়ায় পড়ে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে অবশেষে কিন্তু বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। এবার সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কতটা পরিমাণে ভিড়, আর ভক্তরা কত দূর থেকে এসেছেন, মানে অনেক অনেক দূর থেকে, একদিন আগের থেকে রাত ধরে এসে বসে আছে। নিশ্চয়ই এখানে মায়ের কাছ থেকে কৃপা পাই, ভালোবাসা পাই, উপকৃত হয়, তাই জন্যই, তাই না? তো সত্যি কথা বলতে এত মানুষের ভিড়, এগুলোকেই হচ্ছে ভালোবাসা বলে আমার কাছে অন্তত। সবাই রোদে গরমে না খেয়ে দূর দূরান্তর থেকে এসে দাঁড়িয়ে আছে। তো আমরা কিন্তু লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছি, আর কতজন লাইনে আছে সেটা তোমাদের দেখাচ্ছি। আর এখন প্রায় 3টের মতো বেজে গেছিলো, খুব একটা বেশি লাইন ছিল না। আর হয়তো এগুলোকে নিতে নিতেও তাও মায়ের 5টা বাজবে, আরও হয়তো পরে পরে কেউ কেউ এসে লাইনে দাঁড়াবে, যারা হয়তো কাছের লোক পরে এসে দাঁড়ায়। তো যাই হোক, এখানে নিরামিষ ভাতের হোটেল বলো, রুটি তরকারি বলো, সব কিছু রয়েছে। আর আমরা কিন্তু গাড়ি যেয়ে বুক করেছিলাম, ওই দাদাভাই আমাদের নামিয়ে দিয়ে যাওয়ার পরে কোথাও একটা ঘুরছিল, ওই জন্য কিন্তু এখানে ঘুরপাক খাচ্ছে, ওয়েটিং করছি, কারণ আমাদের দাদাভাই এলেই আমরা বেরিয়ে যাব। আর যেহেতু সকাল থেকে খাওয়া দাওয়া করিনি, আমার মেয়ের চোখ মুখ পুরো বসে গেছিলো, খাওয়ার জন্য কান্নাকাটি করছিল। আর এই যে রাস্তাটা সত্যি একটা খুবই ভালো রাস্তা, যেখানে পা দিলেও অনেকের সাথে মিরাক্কেল হয়ে যায়। আর আমার তো এই যে বাড়ি যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে বারবার আসবো। তারপরে মঙ্গলা মা যে তোমাদের বারবার বলে 5 নম্বর ইছলাবাদ কিরণ সংঘ ক্লাব, এই যে কিরণ সংঘ ক্লাব তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম আমার ভিডিওতে। যারা কিন্তু যেতে পারো না তারা কিন্তু ভালো মতো যেতে পারবে। বর্ধমান স্টেশনে নেমে টোটোয় করে গেলেই কিন্তু 20 টাকা ভাড়া নেবে, হয়তো 10-20 টাকা, আরামসে চলে যাবে। তো বললেই হবে কৃষ্ণকালী মায়ের বাড়ি যাব। তো তারপরে গাড়ি চলে এসেছে, চলে এলাম। গাড়ি করে এসে কিন্তু একটা ধাবায় দাঁড়িয়েছিলাম, ধাবায় ঢুকেছি। আর আমার মেয়ে খুব টায়ার্ড হয়ে পড়েছে। আর এখানে দেখো যারা ফৌজি ছিল, বাসে করে অনেক ভোরে এসেছিলো 2 বাস, ওই ফৌজিরা খাওয়া দাওয়া করেছে, মাছটা সব ফুরিয়ে গেছে। আর আমাদের যেহেতু ত্রিশূল ছোঁয়ানো হয়ে গেছে, সেই জন্য আমরা সবটা খেতে পারবো। আর এদিকে দেখো ডাল, পটল আলুর তরকারি, আর একটা ভাজা, আর পাঁপড়, আর ভাত দিয়ে দিয়েছে। আর মা, বাবা, আমি আর আমার মেয়ে একটা দিকে বসেছি, আর আমার বর, তার বন্ধু, ওর বউ, ওরা একটা সাইডে বসেছে। আর আমরা কিন্তু মাছ অর্ডার করেছিলাম। তো খাওয়া দাওয়ার পরেই পাশের দোকানে চলে এসেছি ল্যাংচা নিতে। এখানে তো জানো শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, প্রচুর বড় বড় ব্যানার, প্রচুর বড় বড় দোকান, প্রচুরই আইটেম ল্যাংচার। তো বাবা বলল চল আমি কিনে দেবো ল্যাংচা। তো এখানে এসে দেখছি কোনটা কীরকম, মানে রেট বাবাকে বলছিল কোনটা কীরকম। তারপরে কিন্তু আমরা ল্যাংচার ঘর থেকে ল্যাংচা নিয়েছি। আর এখানেও দেখো কত ফৌজি সাহেবরা বসে রয়েছেন, খাওয়া দাওয়া করছেন। আর এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, আর মা নিচে দাঁড়িয়ে আছে। আর মা হচ্ছে ওখানে একটু মৌরি হাঁটছিল। আর এই যে গণেশের ল্যাংচার দোকানে বিখ্যাত ল্যাংচাটা আমরা কিনলাম।
তো তারপরে বর্ধমান এসেছি, ল্যাংচা নেবো না মিহিদানা নেবো না এমন তো হয় না, তাই না? আর দিদিভাইও নেওয়ার জন্য গেছিলো, আর বাবা কিন্তু ওখান থেকে ল্যাংচাটাই নিয়েছিল। তো বাবাদের একটা প্যাকিং ছিল, আমাদের একটা। তারপরে এই যে আমিও একটু মৌরি নিয়ে এসে খেলাম, আর বাবার হাতে দেখছো দুটো প্যাকেট রয়েছে, আর মৌরিটা আমি এক্সট্রা নিয়ে এসেছিলাম যদি আমার বর খায় সেই জন্য। তো এবার কিন্তু আমরা এগিয়ে যাব বাড়ি যাওয়ার দিকে। তো চলো এখন গাড়িতে সবাই এক এক করে উঠে পড়ি, বাড়ি তো যেতেই হবে, তাই না? তারপর আর কি, ভিডিওটা এখানেই শেষ করব। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর কারা কারা কৃষ্ণকালী মায়ের কাছে এসেছো তারাও কমেন্টে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয় লিখে